হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের কলকাতা পুলিশের ভিআর কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের মালদায় প্রায় মোটামুটি সবাইকে কল, মানে থানা থেকে কল চলে গেছে। আর আমরা আরও অফিসে গিয়েছিলাম, কালকে গিয়েছিলাম। তো আমাদের ডকুমেন্টগুলো যেগুলো রেডি করতে বলেছিলাম সেগুলো আমরা রেডি করে নিয়েছি। আর আমরা এখন আছি হচ্ছে পান্ডব হসপিটালে। তো সেগুলোতে অ্যাটেস্টেড করতে হবে। তো সেই অ্যাটেস্টের জন্য আমরা এখন পান্ডব হসপিটালে এসেছি। আমাদের আরও অফিস থেকে বলা হয়েছিল যে কোনো গেজেটেড অফিসার দ্বারা প্রত্যেকটি ডকুমেন্টে এই সিল সই করাতে হবে। তো সেই কাজটির জন্য আমরা পান্ডব প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। এখানে ডাক্তারবাবু আমাদের সিল সই করে দিলেন প্রত্যেক ডকুমেন্টে। আমরা এখন জমা দিতে যাবো। তো আজকে যারা জমা দিয়েছে তাদেরকে বলা হয়েছে যে কালকে থেকে মেডিকেল শুরু হবে, কালকে মেডিকেলের জন্য ফোন করা হবে। এইটুকুই, ধন্যবাদ। আর আমরা জমা দেওয়ার পর আজকে আমরা জমা দিতে যাবো। তো জমা দেওয়ার পর কী কী ডকুমেন্টস লাগলো আমাদের, তো আমরা সমস্ত কিছু এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমরা এখন কলকাতা পুলিশের যে ভিআর হওয়ার কথা ছিল, তো আমরা ভিআর এখন জমা দিয়ে আসলাম আরও অফিসে। তো আমাদের কী কী ডকুমেন্টস লাগলো দাদা তো আমাদের সমস্ত কিছু ডকুমেন্টস বলবে। তো আমাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলো গেজেটেড অফিসার দ্বারা এই সিগনেচার এবং সিল সই মেরে নিয়ে যেতে বলেছিল সেগুলো আমরা নিয়ে গেলাম। সেই ডকুমেন্টগুলো যেগুলো লাগলো সেগুলো হচ্ছে আমাদের মেন্স রিটেনের অ্যাডমিট কার্ড এবং আমাদের ইন্টারভিউ যে কল লেটার সেটি, এবং আমার মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট এবং সার্টিফিকেট, এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট এবং সার্টিফিকেট। তার সাথে যদি আমি গ্র্যাজুয়েশন দিয়ে থাকি তাহলে গ্র্যাজুয়েশনের শুধুমাত্র মার্কশিট সার্টিফিকেট থাকলে দিতে হবে, না হলে না। তারপরে আমাদের নিজের সার্টিফিকেট হিসেবে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, এবং নিজের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এবং সাথে পেরেন্টস বাবা মেয়ের শুধুমাত্র যে কোনো একটি ডকুমেন্ট, হয় আধার কার্ড না হলে ভোটার কার্ড দিলে হবে। আমাদের এগুলোই লেগেছে, এর বাইরে আমাদের আর কিছু লাগেনি। আর তোমাদের বলে রাখি যে এই ডকুমেন্টসগুলো ছাড়াও তোমরা যে প্রধান সার্টিফিকেট হয়, তো প্রধান সার্টিফিকেট সঙ্গে যে মেমো নাম্বার দেয় সেই মেমো নাম্বারটা তোমরা নিয়ে রাখবা প্রধান সার্টিফিকেটে। আর জমির দলিল, কারণ তোমরা ওখানকার যে স্থানীয় বাসিন্দা, তো এই জন্য একটা জমির দলিলও লাগবে। প্লাস হচ্ছে তারপরে কি জমির দলিল, প্রধান সার্টিফিকেট এবং জন্মের সার্টিফিকেট। হ্যাঁ, জন্মের সার্টিফিকেটটা যদি তোমার থাকে তো ভালো কথা, যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা কোড এফিডেভিট করে রাখতে পারো। তো আজকের মতো এতটুকুই ছিল, দেখা হচ্ছে আবার। আর সম্ভবত আমাদের কালকে মেডিকেল হবে। আজকে আমাদের বললো যে কালকে তোমাদের মেডিকেল ডাকা হবে। তো দেখা যাক কালকে কী হয়, মেডিকেল ব্যাপারে তোমাদের আমি জানাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।